জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমার চ্যানেল অপসরা সাজঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ ক্লায়েন্টের এখানে হেয়ারটা কাট করব। তো অনেকটাই ফ্রিজি হেয়ার, অনেকটাই খারাপ হয়ে আছে, স্প্লিট হয়ে আছে এবং প্রচণ্ড পরিমাণে রাফ হয়ে আছে। তো 1 বছর আগে হেয়ার কাট করেছিল, তো তারপর আর হেয়ার কাট করতে পারেনি যে কোনো অসুবিধার জন্য। তো যাই হোক, এখন ওনার কথা যে আমাকে হেয়ারটা তুমি এমনভাবে কাট করে দাও যেন পেছনে একটা হেয়ার কাট বা হেয়ার পনি করলে বাঁধলে ব্যাক ক্লিপ দিয়ে যাতে একটু ফুলের মতো হয়ে থাকে। তো আমরা সবসময় ক্লায়েন্টের কথাটার উপরে বেশি আমাদের ধ্যান দিতে হয়। তো সেই কারণে আমি খুব একটা ঠিক হেয়ার না, তো যার জন্য আমি একবারে হেয়ার কাটটা করছি। দেখতে পাচ্ছি 2টো সেকশন করে নিলাম। তো 2টো সেকশন করে মিডিল পার্টিং করে 2টো সেকশন করে নিয়েছি নেক পর্যন্ত। তো দেখতে পাচ্ছি এখানে আমি একবারই হেয়ার কাটটা করব, লেয়ারিংগুলো দেব। তো খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি, যেহেতু এখন পুজোর সময় চলছে, খুবই সময়ের অভাব। তো যত তাড়াতাড়ি সম্ভব, যত সহজ সরলভাবে হেয়ার কাটটা করা যায় সেভাবে আমি হেয়ার কাটটা করছি। তো একটা সেকশনে হেয়ার কাটটা হয়ে গেল, দেখতে পাচ্ছি কত তাড়াতাড়ি। এবার আমি দ্বিতীয় ভাগটাও আমি হেয়ার কাটটা করছি। তো একটু রিচেক করে নিতে হয়, তো আমি এই কাটটা করে নিয়ে একটু রিচেক করে নেব। আর এরকমভাবে 2টো সেকশন করার পরে যারা তোমরা প্র্যাকটিক্যাল কাজ করো তারা বুঝতে পারবে অনেক সময় এক পার্টের বেশি থাকে হেয়ারটা, এক পাশে কম থাকে। দেখতে পাচ্ছ আমার রাইট সাইডে কিন্তু হেয়ারটা একটু বেশি আছে, আর লেফট সাইডে হেয়ারটা কিন্তু একটু কম ছিল। তো যেভাবে যার হেয়ার থাকে তার উপরে সেইভাবে কিন্তু হয়। এমন আমি ছোট বড় সেকশন করে নিয়েছি তা না, কিন্তু হেয়ারটা এমনই, এক পাশে বেশি এক পাশে কম। তো দেখতে পাচ্ছি হেয়ার কাট আমার অলমোস্ট কমপ্লিট তো হয়ে গেছে এখানে। তো খুবই সুন্দরভাবে লেয়ারিংগুলো চলে এসছে। তো এবার আমি 1 লেন্থে 0 ডিগ্রিতে হেয়ার কাটটা করে মিলিয়ে নেব নিচটা। তো এখানে কিন্তু যারা যেমন চায়, বা তুমিও করতে পারো যে একটু ভি শেপ দিতে পারো, একটু ইউ শেপ দিতে পারো। তো ভি শেপটা সবসময় যাদের হেয়ার স্ট্রেট থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ভি শেপটা সুন্দর দেখা যায়। আমি ভি শেপটা সহসা করি না, তার কারণ তাদের ক্ষেত্রেই সুন্দর দেখা যায় যাদের একটু স্ট্রেট হেয়ারটা থাকে স্ট্রেট হেয়ার থাকে, তাদেরকে সুন্দর লাগে ভি শেপ করলে। কিন্তু যাদের একটু কার্লি বা ওয়েভি হেয়ার থাকে তাদের কিন্তু একটু ইউ শেপটা করলে বা ডিপ ইউ শেপটা করলে বা একটু রাউন্ড শেপ করলে সুন্দর দেখা যায়। এখানে আমি একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। তোমরা সেটা বুঝে বুঝে হেয়ার কাটটা করবা। যারা বিগিনার আছো তাদের বলছি, যারা সিনিয়র আছো তাদের তো এক্সপিরিয়েন্স আছেই, এবং অনেক সময় আমাদেরও তাদের কাছে শিখতে হয়, শেখার শেষ নেই। তো এখানে ক্লায়েন্ট বলছে যে ওপর দিকে একটু ভলিউমটা বেশি চাচ্ছে এবং লেয়ারিংটা উপর থেকে চাচ্ছে। তো সেই কারণে আমি কিন্তু এখানে টপ এরিয়া থেকে একটু ক্রাউন সেকশন থেকে হেয়ারটা তুলে নিয়ে আমি এখানে একটা কাট করে নেব, যাতে লেয়ারগুলো একটু ওপর থেকে হয়। আর তাই বলে একদম বেশি ছোট করা যাবে না, তার কারণ হচ্ছে যদি আমি বেশি ছোট করে দিই লেয়ারগুলো, তবে কিন্তু ক্লায়েন্ট বলছে কিন্তু সে হেয়ারটা ওপেন রাখবে না, একটা ব্যাক ক্লিপ দিয়ে বাঁধবে। কাজেই একটা ব্যাক ক্লিপের মধ্যে যাতে সব হেয়ারগুলো চলে আসে, সেই হিসাবে কিন্তু আমাকে হেয়ার কাটটা বুঝে সুঝে করতে হবে। এবং সামনেও আমি পট করে হেয়ার কাটটা করতে পারবো না। কেউ ওপরে চায়, কেউ নোজ থেকে চায়, কেউ লিপস থেকে, কেউ চিন থেকে। তো ক্লায়েন্ট কোথা থেকে চাচ্ছে এবং কোথায় রাখতে চাচ্ছে হেয়ারটা কাটিং করার পর, সেটাকে আমাকে ধ্যান দিতে হবে। এখানে ছোট ছোট টিপস আমি তোমাদের বলে দিচ্ছি, যারা বিগিনার আছো তাদের আশা করি কাজে লাগবে। আর তোমাদের যদি কাজে লাগে ভিডিওটা বা এই হেয়ার কাটটা, তবে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের পুরনো ভিডিও আছে অনেক সহজভাবে কাট করা, তো তোমরা কিন্তু সেগুলো দেখতে পারো। এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
এবং যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল তাদেরকে বলছি সাবস্ক্রাইবটা করে দিও, আর যারা করে রেখেছে অলরেডি তাদের তো অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখানে ব্লো ড্রায়ার করে হেয়ার সেটিং করিনি, হেয়ার ড্রেসিং যেটাকে বলা হয়, হেয়ার ড্রেসিং করিনি। এখানে আমি শুধু একটু শুকিয়ে নিলাম, শুকিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এই হেয়ারটাই কিন্তু 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর কিন্তু দারুণভাবে সেট হয়ে যাবে। হেয়ার কাট করার সাথে সাথে কিন্তু সেরকমভাবে হেয়ারটা সেট হয় না, তবুও দেখতে ভালো লাগে, কিন্তু এরপরে কিন্তু আরোই ভালো লাগবে। 7 দিন 10 দিন পরে খুবই সুন্দর হবে। এটা যারা হেয়ার কাট করো তারা কিন্তু সবাই জানো। দেখতে পাচ্ছ ক্লায়েন্টেরও পছন্দ হয়েছে। এভাবে করে একটা ব্যাক ক্লিপ দেবে, তো সব হেয়ারগুলো কিন্তু ঢুকে গেছে, ক্লিপের ভেতরেই যাবে। যতটা খারাপ হেয়ার থাকবে তার উপরে ততটাই ভালো কম হবে। যতটা ভালো হেয়ার থাকবে, ভার্জিন হেয়ার থাকবে, তাদের মধ্যে হেয়ার কাটটা একটু ভালো হবে এবং স্প্লিট থাকবে না, চুলটা রাফ থাকবে না, ফ্রিজি থাকবে না, তাদের মধ্যে আরও ভালো হবে। ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্টস করে দিও কিন্তু।